কুমিল্লা শহরের ইতিহাস, কৃষি আর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গোমতী নদী। এই নদীর পানিতেই নির্ভরশীল জেলার হাজারো কৃষক ও তাদের জীবিকা। গোমতীর চরের উর্বর পলিমাটি দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে থাকলেও শুষ্ক মৌসুম এলেই সেটি হয়ে ওঠে অবৈধ মাটি ব্যবসায়ীদের লোভনীয় লক্ষ্যবস্তু। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় চরের চিত্র। রাত ৮টা থেকে ভোর পর্যন্ত নির্বিঘ্নে চলে মাটি কাটার মহোৎসব। নদীর চর থেকে কেটে নেওয়া মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটা ও নির্মাণ স্থলে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে নদীর বাঁধ ও আশপাশের বিস্তীর্ণ কৃষি জমি। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে যেসব কৃষক নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখেছিলেন, অবৈধ মাটি কাটার কারণে তাদের সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায়। চর ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে কৃষকদের। মাথার ঘাম পায়ে ফেলাই, এই যে মাটি মনে করো কত কষ্ট করে কাজ করতেছে, আমরা কত কষ্ট করে সবজি ফলাইতেছি, কিন্তু এই মনে করেন কয়েকদিন পর পর এরকম ঝাপটা অমুক দলায় আমার মাটি কাটতে নেই গা। এই সহ্য আর আমার সহ্য হয় না, বুঝছেন? এই ক্ষেত সমান করি, মাটি কাটতে নেই গা, সমান করি ফসল আদি করি, আবার যে ফসলটা হওয়ার ধরে শুরু করে তখন আমার রাত্রে মাটি কাটতে নেই গা। আমি রাত্রে বাড়িতে আমার এক লোকে ফোন করছে যে তোমার খেতে তো মাটি তো নিয়ে গেতেছে, তামান মাটি আর এদি বেকু দিয়ে আমার মাটি সরে এনে গেছে, তার হেদিকে আসলো খেত লই গেছি গা। মানে আমরা যে এইসব মাটিগুলা নেই গিয়া রাইতে দিনে আমরা বাড়িতে ঘুমাইতেই আমরা কি খেতে কাছে বই থাকুন কি সম্ভব? নদীর চরের বর্তমান অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন নাগরিকরাও। তাদের মতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কুমিল্লা পড়তে পারে বড় ধরনের পরিবেশগত ও প্রাকৃতিক দুর্যোগের মুখে। এই গোমতী নদীর মাটি কাটার ফলে আজকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তারপর আইনগতভাবে এবং পরিবেশগতভাবে 4টি ধাপে কিন্তু এই নদীর মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে মানুষেরা। এই নদী মাটি কাটার ফলে আজকে নদীর ভাঙ্গনের আশঙ্কায় শহর রক্ষাবাদ এবং কুমিল্লা শহর আজকে ঝুঁকির মুখে আছে, এবং এই শহরের এই আইল গেছে এখন নতুন সড়ক নির্মাণ হয়েছে, এই সড়কটা ঝুঁকির মুখে আছে। পানি উন্নয়ন বোর্ড জানায় গোমতী নদীর বাঁধ ও চর এলাকা তাদের তত্ত্বাবধানে রয়েছে এবং অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। যে বেড়িবাঁধের অংশটুকু এটুকু আমাদের অ্যাকোয়ার করা, তো এখান থেকে নর্মালি মাটি যদি চুরি হয়ে যায় বা রাতের বেলা কেটে নেয়, তা আমরা যখন তথ্য পাই আমাদের লোকজন সেখানে যায়। যদি কেউ পায়, আমরা যদি কেউ থাকে উপস্থিত, সেক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করি, আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট থানায় একটা মামলা দায়ের করে দিই। কৃষি বিভাগ বলছে গোমতীর চরে প্রায় 58,000 কৃষক সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত। অবৈধ মাটি কাটা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই গোমতী নদীর চরে শাকসবজি উৎপাদনে প্রায় 58,000-এরও বেশি কৃষক জড়িত। তো প্রতি বছরের মতন যদি এরা এই টপসেল কাটা অনবরত রাখে তাহলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে, এবং আমরা এবং জেলা প্রশাসন অনেক চেষ্টা করছি, কিন্তু যদি এটা যদি অব্যাহত থাকে তাহলে কৃষি এবং কৃষক মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বিশেষ করে রাতের বেলায় মাটি লুট ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে। পাড় এবং কিছু চরের কিছু জমি নিয়ে যাচ্ছে কিছু ট্রাক্টরে করে এবং অন্যান্য যে পরিবহনগুলো আছে রাতে, বিশেষ করে এটা আমি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে, বিশেষ করে এসি লাইন এবং ইউনোকে বলা আছে যে এটা যেন প্রতিরোধ করা হয়, এবং আমাদের সেই লক্ষ্যে মোবাইল কোর্ট আমাদের চলমান রয়েছে।